কাছে থেকে যেন আপনার সালাম দিয়া যেন ভাইদের সঙ্গে বাণিজ্যে চলে গেলেন। নবীর জীবনে করতে গেলে আপনার 15 দিন 20 দিন গেল আপনার জীবনে শুনে আপনার পেট পূরণ হবে না, কিন্তু বাবাজি ভাইরা একবারে পরস্পর জীবনী করলে জীবনে আগাবে না। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো আপনার ব্যবসা করলেন, বাণিজ্য করলেন ভাইদের সঙ্গে। সবাই ভালো ব্যবসা করে সবাই যেন আপনার বাড়ির দিকে ফিরে আসে, কারণ হইল যেই জায়গায় আব্দুল্লাহ চলে যাইত ওই জায়গায় আমার আল্লাহ বরকত দিয়ে দিত। ব্যবসায় আব্দুল্লাহ গেলে ওই ব্যবসাতে বরকত হয়ে যাইত। ভাইরা বলতেছে ভাই রে ও আব্দুল্লাহ শোনো শোনো, আমরা এর আগেও বাণিজ্য করতে এসেছি, এর আগে আমরা ব্যবসা করতে এসেছি, কিন্তু তুমি যখন আমাদের সঙ্গে এসেছো এই রকম লাভ আমরা কোনোদিন করি না, আর এত তাড়াতাড়ি আমরা জিনিসপত্র বিক্রি করতে পারি না। ও ভাই তোমার ভাগ্য তোমার কপালটা খুব ভালো রে ভাই। এবার সমস্ত জিনিসপত্র বিক্রয় করে দিয়া আমার আব্দুল্লাহকে নিয়ে যেন আপনার রাস্তা দিয়া বাড়ির দিকে চলে আসা। মাকামে আব্বাই যেমনই পৌঁছে গেছে ওই জায়গায় আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার কত আপনার জ্বর চলে আসলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গা জ্বরে যেন গা জর্জরিত হয়ে গেল। আমার আব্দুল্লাহ বলতেছে ভাই রে আমি যেন আর চলতে পারি না, আমি যেন উটের পিঠে বসে থাকতে পারি না। ও ভাই আজকে আমি আব্দুল্লাহ এই রাত্রিবেলা এ মাকামে আবওয়ায় রাত্রিটা অতিবাহিত করি, আগামীকাল সকালবেলায় আমি মক্কায় যাব। ভাই রে তোমরা বাড়িতে চলে যাও। সকল ভাই বলল আব্দুল্লাহ তোমার শরীর খারাপ, তোমার শরীরে জ্বর, তোমাকে কেমন করে রাইখা যেতে পারি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই শোনো রে, আজকে তোমাদের বাড়িতে তোমার সন্তানেরা, তোমার স্ত্রী, তোমার বিবি, আমার আব্বা পথে বসে আছে, আজকে যদি তোমরা না যাও সবাই বাড়ির দরওয়াজায় বাড়ির গলিতে দাঁড়ায়া থাকবে। ও ভাই এবার দেরি নয়, দেরি নয়, জলদি করে তোমরা বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার করে বললেন সকল ভাইরা যেন আপনার বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে আবওয়ায় যেন একাই থেকে গেলেন। এবার সকল ভাই যখন আপনার বাড়িতে প্রবেশ করেছে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে। সকলের স্বামী যেন বাড়ি যায়, কিন্তু আমিনার স্বামী যেন আসে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে আব্বার কাছে গেল। আব্দুল মুত্তালিবকে যায় বলে আব্বা গো সবার স্বামী বাড়িতে আসলো, আমার স্বামী আসে না, আপনার ছোট্ট সন্তান কেন আসে না, আব্দুল্লাহ কেন আসে নাই গো আব্বা? এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে সন্তানদের, এবার সন্তানকে বলে আমার আব্দুল মুত্তালিবের বড় সন্তানের নাম ছিল হারিস। হারিসকে ডাক দিয়ে বলে বেটা তুমি হলে সবার চাইতে বড়, তোমার বুদ্ধিবিদ্যা আলাদা, অতএব আমার সকল সন্তান বাড়িতে আসলো কিন্তু আব্দুল্লাহ কেন এলো না? হারিস ডাক দিয়ে বলো ওই আমার আব্বা জান গো আজকে আব্দুল্লাহকে বড় জ্বর হয়ে যায়, মাকামে আব্বা আরাম করতেছে, আমরা বাড়িতে চলে এসেছি আব্বা, আগামী কালকে সকাল বেলায় তাকে আমরা আনতে যাব। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটারে আজকে আব্দুল্লাহকে তোমরা একাই ছেড়ে কেন এসেছো? আব্দুল্লাহকে কেন নিয়ে আসলে না? হারিস বলতেছে আব্বা গো আব্দুল্লাহ উটের পিঠে বসে থাকতে পারে না, আব্দুল্লাহ যেন উঠতে পারে না, চলতে পারে না। আমার আব্দুল মুত্তালিব বললে এই অবস্থায় কেন রেখে এসেছ? বললো আমরা রেখে আসিনি
আসিনি গো আব্বা, আমরা আমাদের ভাইকে নিয়ে আসছিলাম, কিন্তু আব্দুল্লাহ আমাদের জোর করে পাঠিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, বেটারে এখন রাত্রিবেলায় তোমাদের আর পাঠাবো না, কারণ রাত্রিবেলায় তোমরা যাবে রাস্তার মধ্যে জঙ্গলার মধ্যে কত জীব আছে, জন্তু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, তোমাদের প্রতি আক্রমণ করতে পারে। অতএব সকালবেলায় দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাইবা আর আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসবা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে গো, চিন্তা করে আল্লাহ আমার স্বামী যদি রাত্রি বেলায় কষ্ট করে চলে আসে, এই জন্য বিবি আমিনা যেন ঘুমায় না, দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে। সকাল হয়ে গেল, আব্দুল্লাহ আসলো না। সকল ভাইরা আব্দুল্লাহকে নেওয়ার জন্য বাইর হয়ে গেল। এবার মাকামে আবওয়ায় যায়, যেই জায়গায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওই জায়গায় আব্দুল্লাহকে দেখা যায় না, আব্দুল্লাহর ঘোড়া দেখা যায় না, আব্দুল্লাহর জিনিসপত্র দেখা যায় না, আব্দুল্লাহর জামা কাপড় দেখা যায় না। মাকামে আবওয়ার মানুষকে ডাক দিয়ে বলল, শোনো গো, এই জায়গায় একজন আল্লাহর বান্দাকে রেখে গিয়েছিলাম, যার নাম ছিল আব্দুল্লাহ, আজকে এই জায়গায় তাকে দেখা যায় না, তোমরা কি তাকে দেখেছ? মাকামে আবওয়ার মানুষেরা বলে, ভাই শোনো, এই জায়গায় একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ, ওই ব্যক্তিটি এত অসুস্থ হয়েছিল, তাকে আর বাঁচানো যায়নি, সে আর জগতের মধ্যে বেঁচে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। সকলে একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই হারে, তুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার আদরের ভাই জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ, আমার আব্বা আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব, আমার মা আমিনা নববধূ কি জবাব তাকে দিব, আল্লাহ আমিনা সহ্য করতে পারবে না। সকল ভাইরা যেন অঝর নয়নে কান্দে। এবার একে অপরে ভাইকে বলে, ভাই রে কান্দিয়া লাভ হবে না, চলো চলো আমাদের আব্বা জানকে গিয়ে জানায়। এবার সকল ভাই মাকামে আবওয়া থেকে মক্কায় যেন আপনার ফিরে আসলো। আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায় দেখে সকল সন্তানকে দেখা যায়, কিন্তু আব্দুল্লাহকে যেন দেখা যায় না। সকল সন্তানের আসিয়া মাথাটা নিচু করে দুই চোখের পানি ঝরায় যেন দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বেটারে তোমরা যে আব্দুল্লাহকে নিয়ে আসার জন্য গেলা, আমার আব্দুল্লাহ কেন আসে না, আমার আব্দুল্লাহকে কেন দেখা যায় না? হারিস বলে, আব্বা গো, আব্দুল্লাহকে আজকে কেন কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না, আমার ভাই আব্দুল্লাহ আর আসবে না। আব্বা গো, তোমাকে আব্বা বলে আর ডাকবে না, আব্দুল্লাহকে আমরা আর ভাই বলে ডাকতে পারবো না, আমাদেরকে আব্দুল্লাহর ভাই বলে ডাকবে না, কারণ আমাদের ভাই আর জগতে নাই গো আব্বা, এই জগৎ থেকে বড় জগৎ গমন করেছে। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার আব্দুল্লাহ রাত্রি বেলায় যখন বাড়িতে আসে নাই, আমি তখনই বুঝে নিয়েছিলাম আমার আব্দুল্লাহ আর বাড়িতে আসবে না। দূর থেকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যেন তারা অঝর নয়নে কান্না করেছে, আর কি যেন বলছে। আমিনা দূর থেকে আপনার তাকায় তাকায় দেখে, আমিনা যখন দেখলো খবর তো আসলো না, আমার স্বামী তো বাড়ি আসলো না, আমার স্বামী তো দেখা করলো না, এই জন্য আমিনা গুটি গুটি পায়ে আমার আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালো। আব্দুল মুত্তালিবকে যায় বলে, আব্বা গো, আপনার সকল
সকল সন্তান বাড়ি ফিরে আসলো, কিন্তু আমার প্রাণের স্বামী কেন আসলো না? আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটি আমেনা, তোমার স্বামী আর কোনোদিন ফিরবে না। আমার মা আমেনা ফজর নয়নে কেন্দে কেন্দে যেন জমিনের মধ্যে আপনার বসে গেল, আর আমিনা যেন বলছে, আল্লাহ গো, আমার মাথার ছায়া যেন চলে গেল, আমার মাথার ছাদ যেন চলে গেল। ও আল্লাহ, আজকে এই অবস্থায় আমার স্বামী রেখে দিয়া চলে গেল। আমার আল্লাহ যার যেখানে মওত লিখেছে তার সেখানে মওত হবে, কারণ আমার আল্লাহ বলেছেন, খলিকাল ইনসানু যায়িফা, বান্দারে আমি তোমাদের অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। যখন তোমাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ ইসরাইলের মাধ্যম দিয়া তোমাদের জান কবজ করাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যত্নে যারে তুমি এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির আবেচানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির আবিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে
আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। ও আমার বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন আপনার কাঁদতে আরম্ভ করে দিলেন। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিনা কাঁদিও না রে মা, কাঁদিও না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন জীবনে বেঁচে আছি, অতদিন তোমার কোনো অসুবিধা হইতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যেন বাবাজি জীবন যাপন শুরু করে দিলেন। স্বামী না, আমিনা বাড়িতে একাই থাকে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার আপনা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালে আব্দুল মুত্তালিবকে যায় বলে, আব্বা গো আমার বাড়িতে পানি নাই, পানি আনার ব্যবস্থা করতে হবে, পানি আনতে হবে। আজকে অনেক দিন আমি রান্না বান্না করি নাই গো আব্বা, আজকে পানি কেমন করে আনবো বলে। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমিনা বাড়ি থেকে একটা বালতি নিয়ে নাও আর একটা দড়ি নিয়ে নাও, আর কুয়ার দিকে চলে যাও, আর কুয়া থেকে পানি উঠায়া নিয়ে আসো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দড়ি নিয়ে নিলেন আর একটা বালতি নিয়ে নিলেন। ওই বালতি আর দড়ি নিয়ে যেন কুয়ার দিকে আগাতে লাগলেন। এবার আমিনা দূর থেকে দেখছে যেন কিছু নারী ওই কুয়ার মধ্যে যেন ওই কুয়া থেকে যেন ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে। আমিনা দূর থেকে যেন আপনার লক্ষ্য করে এইদিকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, পানি রে আর দেরি নয়, দেরি নয়, তুমি শুনে নাও, জেনে নাও। আমার দয়ার নবীর মা আমিনা যখন পানি উঠানোর জন্য কুয়ার কাছে আসবে, পানি তোমাকে যেন ঝুঁকে ঝুঁকে আমার আমিনাকে উঠাতে না হয়, পানি তুমি নিজেই উঠে যাবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি আপনার কুয়ার কাছে পৌঁছে গেল, পানি যেন অটোমেটিক ওপরের দিকে উঠে গেল। আমিনা যেন ভয় পেয়ে গেলেন, আল্লাহ আজকে অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি ওঠায়, আর আমি আমিনা যখন পৌঁছে গেলাম পানি নিজে উঠে গেল। আমিনা যেন আপনার ভয়ে পানি নিলেন না, পানি চলে আসলে আর আব্দুল মুত্তালিবকে বললেন, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আমিনা ভয়ের কোনো কারণ নাই রে মা, যাও যাও কুয়া থেকে তুমি পানি উঠায় নিয়ে চলে আসো। এবার আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার কুয়ার কাছে গেলে পানি যেন আবার অটোমেটিক উপরে উঠে গেল। আমার আমিনা পানি নিয়ে নিলেন, পানি নেওয়ার পরে যেন চলতে আরম্ভ করলে। এবার রাস্তার মাঝে যে আপনার পাথর কাকর গুলা ছিল, ওই পাথর কাকর গুলা আমিনার পায়ে পড়লে ওই পাথর কাকর গুলো যেন আপনার তুলোর চাইতে নরম হয়ে যায়। আমিনা বলে, আল্লাহ গো পাথর কাকরের উপরে পা দিলে পাটা ক্ষত বিক্ষত হয়ে যায়, পা খাম হয়ে যায়, কিন্তু ও আল্লাহ আজকে এই পাথর তুলোর চাইতে নরম কেন হয়ে যায়। এবার আমিনা যেন ভয় পাইয়া একটু দ্রুত গামে একটু দ্রুত বেগে যেন আপনার হাঁটার চেষ্টা করে। আকাশের ওপর দিয়ে
পাখিরা যেন আপনার নিজের বাসায় যায়, ওই পাখিরা যেন আমিনার আগে যায় না, আমিনার মাথার উপরে যেন কিচির মিচির করে। আমিনা যেন ভয় পেয়ে গেলে বাড়িতে আসার পরে আমার আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা গো আজকে অলৌকিক দৃশ্য দেখলাম। অলৌকিক দৃশ্যটা হলো অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি ওঠায়, আমি যখন পানির কাছে পৌঁছে গেলাম পানি কুয়া থেকে অটোমেটিক উপরে উঠে গেল। শুধু এটাই নয় গো আব্বা জান, আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম পাথর কাকর গুলো যেন তুলোর চাইতে নরম হয়েছিল। ও ভাই আব্বা, আকাশের পাখিরা যেন আমার মাথার উপর দিয়ে যায় না, আমি যেমন যাই পাখিরাও তেমন আমার পেছনে পেছনে যেন যায়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকি যেন হাসি দিয়ে দিলাম, কারণ আমার আব্দুল মুত্তালিবের বুদ্ধিবিদ্যা জ্ঞান তখন আপনার বেশি ছিল। কারণ আব্দুল মুত্তালিব তখনকার আমলে স্বপ্নের একজন তাবির ছিলেন। ওই আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে তুমি কি বুঝতে পারো না? বুঝতে পারো না আজকে তোমার গর্ভে আমার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে। ও আমিনা, আজকে তোমাতে তুমি ঝুঁকে ঝুঁকে পানি উঠাইলে আজকে আমার পোতা কষ্ট পাবে, আর আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট পেয়ে যায় আমার আল্লাহ সহ্য করবে না। এই জন্য পানি নিজেই নিজেই উঠে গেছে। পাথরে আঘাত করলে আমিনা তুমি কষ্ট পাবে, আর তুমি যদি কষ্ট পায়া যাও আমার পোতা মুহাম্মদ কষ্ট পাবে, আর আমার পোতা মুহাম্মদ যদি কষ্ট পেয়ে যায় আমার আল্লাহ সহ্য করবে না। আকাশের পাখিরা তোমার মাথার উপর দিয়ে উড়ে যায় না, কারণ কিয়ামতের দিন তারা জবাব দিতে পারবে না। তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে, আমার সারা দোনো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিল, আর আমিনা রাস্তা দিয়ে যাইতেছিল, তোমরা তার মাথার উপর দিয়ে উড়ে গেছ। এই জবাব আল্লাহকে দিতে হবে বলে তারা তোমার আগে কখনোই তারা যাবে না। আমিনা জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমার দয়ার নবী আমার গর্ভে চলে এসেছে। ও মা বোনেরা ভাইরা, আমাদের মায়েদের গর্ভে সন্তান আসলে আমরা জানতে পারি, বুঝতে পারি, আমরা অনুমান করতে পারি, কিন্তু আমিনার গর্ভে যখন আমার নবীজি এসেছে আমিনা নিজেই বলতেছেন আমি নিজেই বুঝতে পারতাম না যে আমার গর্ভে সন্তান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে দেখতে পাইতাম রাত্রি বেলায় একটা জ্যোতি, একটা নূর, একটা আলো জ্বলে উঠতো, আর আমার এই জীর্ণ কুটির ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যাইত। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জীর্ণ কুটিরে আপনার জীবন যাপন করতে আরম্ভ করেছে। আমার আমিনাকে দেখভাল করার জন্য জান্নাত থেকে 4টা নারী পাঠানো হয়েছিল, আর আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আমার নবীজি জগতের মধ্যে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবীজি 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে এসেছে শুভে সাদেকের সময় আপনার সোমবারের দিন। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে যেন আপনার বসে আছে। সকালবেলা
হঠাৎ করে যেন কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে কাবা এত শক্ত করে এত পোক্তা করে তৈরি করা হয়েছে, তবুও কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল কেন? হঠাৎ করে তিনি আপনার জানতে পারলেন, বুঝতে পারলেন আজকে কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে কারণ হইল যিনি কাবারও কাবা, তিনি জগতের মধ্যে চলে এসেছেন। 12 রবিউল আউয়ালে শুভ সাদে কে সময় এতিম হয়ে আসিলেন ধরা, মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরি চেহারা, হুরমালারা ঘিরে সবাই দেয় গোপাহারা, এত রূপ জ্যোতি মুক্তামতি হার মেনে যায়। আরো সে নূরি চাঁদ আসিল আমিনার আঙিনায়, আরশের নূরে চাঁদ আসিল আমিনার আঙিনায়। এতিম হয়ে আসিলেন ধরা, মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। ভাগবতী মা গো তুমি, ও গো মা আমিনা, তোমার দুলালেরি নাই গো তুলনা, তোমার দুলালের পায়ের ছোঁয়া কাবা ধন্য হয়ে যায়। 18,000 মাখলুকাত যার তাজিমে ঝোঁকে যায়। এতিম হয়ে আসিলেন ধরা, মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। ও বেরাদার, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে যখন আসলেন, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর থেকে যেন আমার নবীজিকে নামার জন্য আসতেছে। দেখছেন যেন আমিনার বাড়ির সম্মুখে দুইজন সিকিউরিটি দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ
আমিনার আমি ছাড়া তার কেউ না। আজকে আমিনার দরওয়াজার সম্মুখে দুইজন বান্দাকে দাঁড়ায় আছে। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটে গোটে পায়ে চাইয়া বলল, ওই আল্লাহর বান্দারা, আজকে এই জায়গায় তোমরা উপস্থিত হয়েছো কারণটা কি? আজকে তোমরা কে, কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয়টা কি? তারা দুইজন বলে, আব্দুল মুত্তালিব শুনে নাও, শুনে নাও, আমরা জগতের মানুষ নয়, আল্লাহ আমাদেরকে ইনসান করে তৈরি করেন। আমার আল্লাহ জগতের মধ্যে আপনার ফারিস্তা করে পাঠিয়েছে। আজকে এই জায়গায় যে এসেছে আমরা নয়ার নবীকে পাহারা দেওয়ার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জগতের মধ্যে এসেছে, আমার আল্লাহর ফারিস্তারা খুশি হয়েছে, পাহাড় পর্বত খুশি হয়েছে, গাছপালা খুশি হয়েছে, নদী নালা খুশি হয়েছে, আজকে জীবজন্তু হরিণ বাঘ খুশি হয়েছে। আজকে আমার নবীজির খুশিতে শুধু দুনিয়ার মানুষই নয়, আমার আল্লাহর ফারিস্তারা পর্যন্ত আমার নবীর শানে জুলুস বের করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জগতের মধ্যে এসেছে, ইয়াতে আমরা বেজার না খুশি? আমরা বেজার না খুশি? আমরা নবীকে মোহাম্মত করি না করি না? ভালোবাসে, নবীর শানে সালাম ক্যাম করি, করি না? যে তা আমার নবীকে 5 জন ভালোবাসা, এই 5 জন বান্দা 500 করে দেন তো ঈদগার নামে দেখে। নবীর প্রেমিক আশেক ভালোবাসার মানুষ 5টা ভাই আমার 500 করে দেন দেখি ঈদগার জন্য। এই